তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মতামত আপনারও বলতে হবে, গার্জিয়ান যারা আসছেন আপনারও বলবেন। আপনাদের মেয়েদের কোনো সমস্যা, বাচ্চাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলবেন, আমরা খুব দ্রুতই রিকভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের যে ম্যাডামরা বর্তমানে দুইজন ম্যাডাম আছেন, একজন পরিচারিকা কাজ করেন আছেন। ম্যাডাম বর্তমান যিনি প্রায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস আমার কাছে মনে হয় বেটার দেন আগের ম্যাডাম। আগের ম্যাডাম 1 বছরের কিন্তু উনি শিক্ষকতা করে বাচ্চাদেরকে যতটুকু আগাইতে পারছেন, আমার মনে হয় উনি 3 মাসে এতটুকু নিতে পারছেন। আর যেটা দেখলাম আমি টিচ করার, শিক্ষকতা করার যে এবিলিটিটা অনেকটা ভালো আছে, কোয়ালিটি অনেক ভালো আছে। আর আমাদের যে ম্যাডাম বাংলা, ইংরেজি পড়ান, অঙ্ক গত বছর পড়াইছেন, এবছর ইনশাআল্লাহ আছে। তো সেও যথাযথ চেষ্টা করতেছেন ভালো কিছু করার। আমরা বাচ্চাদেরকে ইংরেজি স্পিড আনার জন্য, কথা বলার জন্য আমরা চিন্তা করছিলাম প্রথমে, কিন্তু আমরা ওই রকম ম্যাডাম পাই না। যদি ম্যাডাম ওই রকম পাই তাহলে একদম লাগবে বিএ অনার্স ইংরেজি। এই ম্যাডাম আনতে গেলে তার বেতন দিয়ে দেবো মিনিমাম 18 থেকে 20,000 টাকা। তো এতটুকু তো আমাদের এনাফটা, আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের এই টাকা পয়সা যতটুকু আমাদের কাছে আসে, এই ক্যাটাগরি শিক্ষক রাখার আমাদের সম্ভব না। আপনারা জানেন বিগত 1 বছর আমরা লোকসান দিয়ে মাদ্রাসা চালাইছি। বিগত বছরটা 2024 জানুয়ারিতে শুরু করছি, 2025 জানুয়ারি পর্যন্ত আমরা একটা এভারেজ একটা দেখছি আমাদের অনেক টাকা লোকসান আসছে। যাই হোক, শুরুটা একটু কঠিনই হোক, আলহামদুলিল্লাহ এখন যে পর্যায়ে গেছে, রমজানের পরে আরো আমাদের কিছু ভর্তি আছে। আমাদের কোটা হইলো 50, আমরা এখন মোটামুটি 32-33 মাথায় আছি। আরো আমরা যদি 50-এর পৌঁছে যেতে পারি, আমরা ইনশাআল্লাহ শিক্ষকতার ডিজাইন চেঞ্জ, আমাদের রুম, একজন রুম একটা হবে, নুরানি রুম একটা হবে, আলাদা আলাদা শিক্ষিকা হবে, হাফেজ আরেকজন নিয়োগ দেবো ইনশাআল্লাহ। তো এরপর আমাদের যে মাদ্রাসা প্রতিষ্ঠাতা, উনি কিছু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে, ছাত্রীদের উদ্দেশ্যে। আপনারা একটু ধৈর্য সহকারে 15 সহকারে বসেন। প্রথমে আসলে কাজ নাই, আছেন তা আছেন, বসেন। বিকালবেলা কথাবার্তা হোক, দিনের কথা হোক, গাফিলতি, পরিচালকের গাফিলতি, এগুলি কিন্তু আপনি যদি অনিয়মিত হন তাহলে দেখবেন আরেকটা কথা, আপনার বাচ্চা সে অগ্রসর হয়ে গেছে। আর তার বাংলা, অঙ্ক, ইংলিশ আমরা যতটুকু পারি সাধ্য অনুযায়ী চেষ্টা করব। তবে আমি 3 মাস আছি, আমাদের বাংলা ম্যাডামও আছে, আমিও বাংলা, অঙ্ক, ইংলিশ যতটুকু গাইডলাইন দেওয়া দরকার আগামী 3 মাস এদেরকে নিয়মিত করবেন। কারণ অনেক গার্জিয়ান আছে বাড়িতে নিলে আর বাঁকায় না, 2-4 দিন ছুটি করার পরে বাঁকায়। তাদেরকে যতটুকু বাংলা, অঙ্ক, ইংলিশে তারা ভালো করতে পারে সেই ব্যবস্থা আমরা চেষ্টা করব। আর আপনাদের অভিমত আমরা জানবো, জানার পর যে 1 বছর যারা পড়াইছেন বা ভর্তি করাইছেন সুবিধা অসুবিধাগুলি আমরা এখনই জানবো। আপনারা বিস্তারিত বলবেন, আমরা চেষ্টা করব। আর এই রমজান মাসে, এই রমজানে প্রত্যেক হেফজ মাদ্রাসায় ভর্তি, বছর শুরু হয় রমজান থেকে। হয়তো আপনারা জানেন কিনা জানি না, হয়তো সবাই জানেন না। তবে আমরা আগামী যে বছর শুরু হবে রমজানের পর থেকে, যাদের 1 বছর হয়ে গেছে তারা এখন নতুন করে আবার ভর্তি করতে হবে। প্রত্যেক স্কুল, মাদ্রাসা, কলেজ যেখানেই হোক বছর শেষে ভর্তি করানো হয় পরীক্ষা শেষে। এই রমজানের শেষের দিকে আমরা পরীক্ষা নিয়ে তারপরে ছুটি দেব। রমজানের পরপরই যখন আসবে বাচ্চারা তখন ভর্তি করাতে হবে। আর
এখানে যারা আসা যাওয়া করেন সবাই পর্দা করে আসবেন। আসলে পর্দা করা ফরজ, আমরা নামাজ যেমন পড়া ফরজ, সবাই পর্দা করবেন। বাচ্চা পড়াইলে তো শুধু বাচ্চা বুকরা বললে আপনি বুকরা পড়বেন না, তাইলে তো হবে না। গার্জিয়ান আগে পর্দা করতে হবে, তাহলে আপনার বাচ্চা আপনার কাছ থেকে দেখে শিখতে পারবে। আপনি পর্দা করেন না, আপনার বাচ্চাও করবে না, তখন চিন্তা করবে আমার মা পর্দা করে না, আমার অভিভাবকই পর্দা নাই, আমি কি পর্দা করবো। আসার সময় পর্দা করবেন, বাচ্চারা সবসময় বুকরা কিনে দিবেন, ভালোভাবে যেন পর্দা করে তদারকি করবেন। মাদ্রাসায় যদি দেখেন যে এখানে আসার পর তার কোনো পর্দা নাই বা তার কোনো নামাজ কালাম ভালোভাবে করতেছে না, ম্যাডাম আছে জানাবেন, অবগত করবেন। আর নিয়মিত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাচ্চাকেও পড়তে বলেন। আপনার কাছ থেকে দেখে বাচ্চা শিখবে। আপনি যদি না পড়েন আপনার বাচ্চাও করবে। এখন আপনি এখানে পড়াইতেছেন, বাড়িতে গেলে সে দেখবে আপনি নামাজ পড়েন না, তখন সেও পড়বে না, কিন্তু সে ফাঁকি দেওয়ার একটা জায়গা খুঁজবে। বাংলা অঙ্ক ইংলিশ আছে, কিন্তু সে এখান থেকে হেফজ করার পরে সে চিন্তা করতে পারে আমি মাদ্রাসায় পড়বো বা আমি বাংলা অঙ্ক ইংলিশ নিয়ে স্কুলে পড়বো, কলেজে পড়বো, যেখানে পড়তে পারবে। কিন্তু এখান থেকে তো আগে তার আমলটা পরিবর্তন করতে হবে। এখন আপনারা যদি সঠিকভাবে আমল না করেন, বাচ্চাও করবে না। বাড়িতে গেলে জিজ্ঞাসা করবেন সে কি পড়ালেখা করছে, কতটুকু পড়লো। প্রতি মাসে একবার বা 2 মাসে একবার ছুটিতে নেবেন। যত দেরি করে নেবেন তত শিখবে বেশি। আর যদি দৈনিক এই ছুটিতে নেন তাহলে কিছুই শিখতে পারবে না। এখানে রাত্র আমল করা হয়, আপনি দিনে শুধু পড়ানো হয় এরকম না, এখানে রাত্রের বেলাও পড়ানো হয়। রাত্রের শিক্ষাটা তাকে নামাজ 5 ওয়াক্ত, রাত্রের বেলা তাকে মাসলা মাসাইল, অনেক সময় রাত্রের বেলা তারা অনেক কিছু শেখানো হয়, সে বাড়িতে গেলে আর এটা শিখতে পারবে না। তো আপনারা এই বিষয়ে তদারকি বেশি করবেন। আপনারা বাড়ি থেকে আসবেন, আসার সময় বাচ্চাটারে খানা দিবেন, দেওয়ার সময় এখানে যখন গেট দিয়ে ঢুকবেন, আপনার পর্দা না থাকলে পরে কিন্তু আপনার ঢুকতে দিবেন না ভিতরে। আমি বলে দিয়ে আজকে সবাই কিন্তু ইচ্ছা মতো ঢুকে আসে পড়েন। আপনার যদি পর্দা না থাকে ভিতরে ঢুকতে দিবেন না, পর্দা করে আসবেন, বাধ্যতামূলক। নামাজ পড়া ফরজ, নামাজ পড়লেই শুধু ব্যস্ত যাইতে পারবেন, পর্দাও করতে হবে। নামাজ ফরজ, পর্দাও ফরজ, দুইটা জিনিসই ফরজ। এখন আপনি পর্দা করবেন না, তাহলে কিন্তু এখানে পর্দার গুরুত্ব আগে বলা হয়েছে। আমার বক্তব্য হলে সবাই সবসময় খেয়াল রাখবেন, মাদ্রাসার যদি কোনো ভুল ত্রুটি হয় আগে বলবেন, 1 বার 2 বার 3 বার, আমরা চেষ্টা করব এগুলি পরিবর্তন করার জন্য। আশা করি আমার মোটামুটি বলা শেষ। তো এখানে ম্যাডামরা আছে, কথা বলবে, আপনারা শোনার পর আপনাদের বক্তব্য নেওয়া হবে। আসসালামু আলাইকুম। আমি বলতাম যে আপনার বাচ্চা তো অনেকে 2-তে পড়ে, 1 পড়ে, তারপর 3-তে পড়ে, 4-এ পড়ে, কিন্তু তারা অনেকটাই দুর্বল, মানে জ্ঞান আছে না, অনেকটাই দুর্বল। মনে করেন যে আসে হয়তো বেঁধে মনে পারবেন না, মানে কোনো অক্ষরই চিনতে, মানে পারি না চিনতে, তো চিনাই তারপর কি করেন আপনার বাবা নিয়ে যাবেন 4-5 দিন 6 দিনের লেগে ছুটিতে নিয়ে যাবেন, তারপর আবার বুঝলে আবার আসে, আবার শিখে আমি আবার আপনার নিয়ে যাবেন, এরকম করে চলতে আছে। মানে আমি তার নিয়ে কোনো মানে উদ্দেশ্যে রওনা হইতেই পারতাছি, মানে এরকম উদ্দেশ্যে আর কি। অনেকে রিডিং পারে না, রিডিং শিখায়, আবার বুঝলে আবার রিডিং শেখে, এত কষ্টের বিষয়। আমি বলবো যে আপনারা একটু কম ছুটি দেবেন, বাচ্চারা দিলে ভালো, দেখি না বাচ্চাদের জন্য ভালো। সুতারমুড়া সায়েরা খাতুন মহিলা মাদ্রাসা, সুতারমুড়া, গোপীনাথপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।